হরে কৃষ্ণ, রাধে রাধে। ধর্মকথা চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। বছরের 12 মাসের মধ্যে বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাসকে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। তবে এই 3 মাসের মধ্যে আবার বৈশাখ মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়ে থাকে। স্কন্দ পুরাণের শ্রীবিষ্ণু খণ্ডের প্রথম অধ্যায়ে বৈশাখ মাসের মাহাত্ম্যের ব্যাপারে উল্লেখ আছে যে বৈশাখ মাসে দান, যজ্ঞ, ব্রত ও স্নান করলে সর্বপাপ বিনষ্ট হয়। এছাড়াও স্কন্দ পুরাণে আরও উল্লেখ আছে যে বৈশাখ মাসে যদি কেউ প্রাতঃস্নান করার জন্য এক পদক্ষেপ অগ্রসর হন তাহলেই 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং কেউ যদি শ্রীগোবিন্দের সেবা পূজা করেন তাহলে তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হন এবং তার শতকুল তিনি উদ্ধার করতে সক্ষম হন। বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে নারদ মুনি অম্বরীশ মহারাজকে বলেছিলেন যে, হে অম্বরীশ, বৈশাখ মাসে যারা নিয়মিত প্রাতঃস্নান করেন মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করুন। তীর্থস্থানে কোটি বৎসর বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখ মাসে একবার প্রাতঃস্নান দ্বারা সেই পুণ্য লাভ করা যায়। বৈশাখ মাসের আরেকটি বিশেষ মাহাত্ম্য হচ্ছে তুলসী দেবীকে জল প্রদান করা। প্রাতঃস্নানের পরেই তুলসী দেবীকে জল প্রদান করতে হবে এবং তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হবে, তাহলে অপার সৌভাগ্য এবং পুণ্যফল লাভ করা যাবে। এবং বৈশাখ মাসে আপনারা সকলেই বেশি বেশি হরিনাম জপ করুন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে সকলে বৈশাখ মাসে প্রাতঃ স্নান করুন, তুলসী দেবীকে জল প্রদান করুন, তুলসী দেবীকে প্রদক্ষিণ করুন এবং বেশি বেশি হরিনাম জপ করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।